চলে যাবে তাই করা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও আমার চ্যানেলের আর একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত। পরের দিন আগের ব্লগে তোমরা দেখেছো যে ভাইয়ের বিয়ে হয়ে গেছিলো, আর ওদের ওখান থেকে মেয়ে বেরোনোর পরে আমরাও সাথে করে বেরিয়ে এসেছিলাম। তো এটা পরের দিনের ভিডিও। এখানে ওরা চলে এসছে আমাদের বাড়িতে, আর এখানে ওর বধূবরণ হচ্ছে, গৃহপ্রবেশ। তো আমাদের রিচুয়ালস কিছু যেগুলো ও করে, মানে নতুন বউকে করতে হয়, তো ওগুলোই ও এখন পালন করছে। আর তারপরে ও ঘরে ঢুকবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর কি হলো, কি করলাম সবটাই, আর রিসেপশন কেমন কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন ওই যে থালাগুলো তুলে ওর নিচের টাকা রাখা হয়, তো ওগুলোই ও তুললো। এবারে সবাই মিলে, ননদ দেওয়াররা সবাই মিলে ওকে ধরেছে, মানে ভাইকে ধরেছে বিশেষ করে, যে টাকা না দিলে ওকে ঘরে ঢুকতে দেওয়া হবে না ওদেরকে, যেটাকে আমরা গেট ঘেরা বলি। তো চলো দেখতে থাকো যে আলটিমেট ভাই কত টাকা দিল আর কীভাবে ও ঘরে ঢুকতে পারলো। তো একদম দরজার সামনেই বসেছিলেন ঠাকুমা, আর তারপরে এদিক ওদিক ভাইরা বোনেরা সবাই ছিল। দেওয়ার ননদরাই মেনলি গেট ধরে, বাট আমরাও দাঁড়িয়ে গিয়েছিলাম, মজা নিতে অসুবিধে কোথায়, তাই সবাই মিলে মজা নিচ্ছিলাম। তো দেখতে থাকো আলটিমেট ভাই কত টাকা দিল। না 3000 হবে না, না হবে না, রাজি হবি না, না হবে না, হবে না, এত কমে হবে না, এত কমে হয় নাই। আরে এটা কম বাজেটে আছে, 3 না দিবেন 5 এগুলো দিয়ে হয়ে গেছে। আচ্ছা ও 3 না দিবেন 5 দিয়ে দাও। এক্সপায়ার না এক্সপেরিয়েন্স। দরকার নেই, ক্যাশ না থাকলেও গুগল পে চলবে, গুগল পে ফোন পে আছে বুয়ের। নাও আমি টোটাল 1000 টাকা নিয়ে আসছি, 2000 টাকা হচ্ছে ফোনে যে মনে কি হবে তার আগে না, একদম না, তুই বল কি আমি এটা হবে না।
তো শেষমেশ অনেক জোরাজুরির পরে 3000 টাকাতেই ব্যাপারটা সমাপ্ত হয়েছে। তো খুব মজা হয়েছে। তো চলো এবারে ওকে নিয়ে সবাই মিলে ঘরে ঢুকি, এরপরে ও একটু রেস্ট নেবে, অনেকটা রাস্তা এসেওছে। তারপরে আজকের দিনটা পেরোলে পরের দিন আমাদের রিসেপশন আছে। তো চলো ওটার ভিডিও তোমাদের সাথে এটাতেই শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো সন্ধেবেলায় আমরা কি কি করলাম। এখানে ও বসছিল সন্ধেবেলায়, তো ওকে দিয়ে পরীক্ষা করা হচ্ছিল যে শাঁখ বাজাতে পারি কিনা। খুব সুন্দর করে ও শাঁখ বাজালো। আর তারপরেই ও পার্লারে চলে গেছিলো সাজার জন্য। একদম পার্লার থেকে সেজে ও হলে চলে এসেছিলো। আমাদের রিসেপশনটা ছিল ওই কাঁথির প্রাণরঞ্জন ভবন বলে যে হলটা আছে ওখানেই। তো আমরাও আস্তে আস্তে করে আসছিলাম সবাই মিলে। তো আসার পরে এখানে তোমাদের সাথে একটু হলটাও শেয়ার করছি। খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর সব রিলেটিভরা এসেও গেছিলেন। তো চলো ওনাদের সাথে কথা বলছিলাম, গিফটগুলো গুছিয়ে টুছিয়ে রাখছিলাম। তো অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই হয়তো মানে সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি করেছি আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আমার দাদা বৌদি। তো চলো, আর ওদেরকে সাজিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে দুজনকে। কমেন্ট করে জানিও কেমন লাগলো। তারপরে আমরাও সবাই মিলে ওদের সাথে একটু একটু করে ফটো তুলছিলাম, দাদা বৌদি আরে আমাদের এক বোন। তো তারপরে আমার বোন এসেছিলো, আমার 2 বোন। তো আমরা সবাই মিলে আবারও একটু ফটো তুলছিলাম। তো এভাবেই পুরো রিসেপশানটা আমরা এনজয় করছিলাম, সাথে কাজও ছিল টুকটাক। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিয়েছিলাম, কারণ মেয়ের বাড়ির সবাই অলরেডি চলে এসেছিলো। এই যে ওরা তত্ত্ব নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে ওদের তত্ত্বগুলো এত সুন্দর ছিল, বিশেষ করে এই মিষ্টিগুলো অসাধারণ ছিল। তো এইভাবেই রিসেপশনের রাত কাটলো। তারপরের দিনই আমাদের ছিল বাসি বিয়ে। আমাদের বাসি বিয়েটা চতুর্থীতে হয়। তো এখানে ওটারই ওটাই চলছে। তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। জানি না তোমাদের কি কি হয়, তোমাদের কি বিয়েতে কি নিয়ম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার জেনে খুব ভালো লাগবে। তো এখানে ওদের বাসি বিয়ে যে করান আমাদের বাড়ির পুরোহিত, উনি করানোর পরে ওনাকেই বস্ত্রদান করে ওনার থেকে আশীর্বাদ নেওয়া হয়। আর এই 4টে দিন ওরা নিরামিষ খেয়েছিল, আজকে ওরা আমিষ খাবে। তো এটাই আমাদের নিয়ম। তো এভাবেই পুরো বিয়ে সম্পন্ন হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলো না। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। তো ততক্ষণ টাটা।